যা ছিল সব আল্লাহর রাসূলের পিছনে, ইসলামের পিছনে ব্যয় করে দিস। ব্যবসা বাণিজ্য ছাইরা নবীর পিছনে পড়ে থাকে হযরত আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে পড়ে রইছেন। হঠাৎ কইরা আবু বকর সিদ্দিকের উপরে জুলুম, কারণ দেখবেন নবীর উপরে যখন জুলুম আসে, নবীর সাথে যারা সম্পর্ক রাখে তার উপরে কি আসে? জুলুম আসে না? আবু বকরের উপরে জুলুম আসছে, অন্যান্য সাহাবীদের উপরে জুলুম আসছে। নবীজি অনুমতি দিয়া দিছে, তোমরা যেখানে পারো এই মক্কা ছাইরা অন্য কোথাও হিজরত করো। সাহাবায়ে কেরাম কেউ কেউ হাবশায় আবিসিনিয়া কি করছে? হিজরত করছে। তো আবু বকরের উপরে এত জুলুম, আবু বকরের মনটা ভালো না, যাহার এই মক্কাবাসী আমার মক্কায় থাকতে দিবে না। মায়ের পিঠ, নবীকে মারে, তারে মারে, ঘরের মধ্যে সমস্যা করে, খাল খনন করে, আরে গর্ত করে রাখে, কাটা দেয়, বদনাম করে, পানি ছিটায়, যত ধরনের কষ্ট আছে নবীরেও দেয়, আবু বকরেও দেয়। আবু বকর তো নবীর সাথে সাথেই থাকে। নবীর কষ্ট মানে কার কষ্ট? আবু বকরের কষ্ট। আবু বকর একদিন মন খারাপ করে, আরে এই জাতি আমারে বের করে দিতে চায়, অথচ আবু বকর মক্কার জন্য উপকারী না অপকারী? আমার নবী মক্কাবাসীর জন্য উপকারী না অপকারী? ভালো মানুষরা কেউ সহ্য করতে পারে না। নবীরা কিন্তু নবীর বদনাম মক্কাবাসী করছে কি করে নাই? আবু বকরের বদনাম করে। আবু বকর কয় তাইলে আর এখানে থাকবো না, এই বাসী আমার চিনলো না, আমি জায়গায় এলাকা ছেড়ে রওনা করছে হযরত আবু বকর। ব্যাগ একটা কান্দের মধ্যে নিয়ে আবু বকর রওনা। পথিমধ্যে একজন মক্কার বড় কাফের, মক্কার বড় সর্দার, তার সাথে সাক্ষাৎ। এই মক্কার একজন বড় লিডারের সাথে সাক্ষাৎ। এই লিডারের সাথে ইবনুদ দাগিনা তার নাম। ইবনুদ দাগিনার সাথে সে একজন গণ্যমান্য আর কি, কাফেরদের মধ্যে আর কি, সর্দারদের মধ্যে একজন সর্দার থাকে না, নেতা, এলাকার বিভিন্ন জায়গায় নেতা থাকে, ওই নেতৃস্থানীয়দের মধ্যে একজন ইবনুদ দাগিনা। ইবনুদ দাগিনা দেখতেছে আবু বকর জায়গা, চোখে পানি, মন ভালো না, ডাক দিছে, এই আবু বকর, আবু বকর কই যাও তুমি? কয় না, জায়গা এখান থেকে হিজরত করতে হবে, যেখানে যাই সেখানে ঘুরা ঘুরে আল্লাহর জমিন, আল্লাহর ইবাদত করব। এই মক্কাবাসী আমারে বের করে দিচ্ছে, যেইভাবে নির্যাতন শুরু করছে, এই মক্কায় থাকার মতো উপযুক্ত আমার জন্য পরিবেশটা উপযুক্ত না, আমি চলে যাই। ইবনু দাগিনা কয়, আবু বকর তুমি যাইবা গা? তোমার মতো মানুষ, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আরে তুমি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়া তাহমিলুল কাল্লা, তুমি বোঝা বহন করো। ওয়া তাকরিদ দাইফা, তুমি মেহমানদারি করো মানুষকে। এরপরে ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, আরে তুমি তো আবু বকর মানুষের বিপদ আপদে মুসিবতে মাজলুম ব্যক্তির পাশে গিয়া দাঁড়াও। তোমার মতো মানুষকে কারা বের করে দেয়? আসো আমি দেখতেছি। এরকম হয় না অনেক সময়? এলাকার দু একজন মানুষ সবাই কি খারাপ নেই? ইবনু দাগিনা কয়, আবু বকর তোমার মতো মানুষ কেন এই এলাকা ছেড়ে যাব? তোমার কোনো চুরি নাই, জুলুম নাই, মানুষ খুন করো না, অন্যায় করো না, তুমি ভালো কাজ করো, হয়তো মুহাম্মদের সাথে থাকো। এটাই যদি তোমার অপরাধ হয় আর তোমার মানুষ বের করে দিবে, আসো আমি দেখতেছি। ইবনু দাগিনা তারে নিয়ে গেল, বলল, আবু বকর আজকে থেকে আমি তোমার জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আমি তোমার জন্য জামিন হয়ে গেলাম, আমি তোমার কাফিল হয়ে গেলাম, আমি তোমাকে দেখা রাখবো। আবু বকর তুমি এখান থেকে যাইবা না। আর আগের যুগের নিয়ম ছিল, কোনো কাফের যদি কাউরে নিরাপত্তা দিত, কাফালাত গ্রহণ করত, তাহলে এটা আবার কাফেরদের মাঝে একটু প্রচার করতে হইতো যে হ্যাঁ অমুকে অমুকের কি দিছে, নিরাপত্তা দিছে, অমুকের প্রজা হয়ে অমুকে কি করতেছে, থাকতেছে। ইবনু দাগিনা মক্কার কুরাইশের বড় বড় কাফেরদের কাছে গেছে, ঘুরা ঘুরা কয়, এ মক্কার কাফেরেরা, খবরদার আবু বকরের দিকে কেউ বাঁকা চোখে তাকাইবা না। আমি কিন্তু আবু বকরের গ্রান্ডার হয়ে গেছি, তার আমি দায়িত্ব নিছি, আবু বকরের জিম্মাদারি নিছি, তার কাফিল হয়ে গেছি, তার জামিন হয়ে গেছি। আবু বকরের দিকে কেউ বাঁকা চোখে তাকাইবা না, আমি তার জিম্মাদার নিছি। এই কথা যখন শুনছে অন্যান্য নেতারা কয়, ঠিক আছে তোমার মতো মানুষ, তুমিও এক নেতা আমিও এক নেতা, তুমি যদি কাউরে নিরাপত্তা দাও আমরা মাইনা নিলাম, তবে একটা শর্ত আছে, আবু বকরের কইবা এই আবু বকর থাকবো এখানে, ঠিক আছে, কিন্তু আবু বকর ইবাদতও করবো, কিন্তু ঘরের দরজা লাগায়া ঘরের বাইরে গিয়া যেন ইবাদত না করে। এক নম্বরের শর্ত। কি শর্ত দিছে? ইবাদত করবে ঠিক, ঘরের ভিতরে না বাইরা, জানি দুনিয়ার কেউ দেখতে না পায়। 2 নাম্বার, ও ইবনু দাগিনা, আবু বকরের বলে দিবা সে কোরআন পড়ে আমি জানি, আবু বকর যেন কোরআনটা আস্তে আস্তে পড়ে, বাহিরে যেন আওয়াজ না যায়। 3 নম্বর, আবু বকরের বলবা সে যেন বাহিরে গিয়া কোনো ইবাদত না করে, বাহিরে গিয়া তেলাওয়াত না করে, বাহিরে গিয়া যেন নামাজ না পড়ে।
বড় বড় 5টা শর্ত দিয়ে দিচ্ছে। ইবনু দাগিনা শর্তগুলো পাওয়ার পরে আবু বকরের কাছে গেছে, যা কয় ভাই আবু বকর, আমি তো আপনার জিম্মাদারি গ্রহণ করলাম, আপনার কাফিল হইলাম, জামিন হয়ে গেলাম। তবে আবু বকর, মক্কার কাফেরেরা শর্ত দিছে, আপনি ইবাদত করবেন করেন, বাধা নাই, তবে ঘরের ভিতরে করবেন, বাইরে না। আপনি কোরআন পড়েন কিন্তু আস্তে আস্তে পড়বেন, বাহিরের কেউ যেন শুনতে না পায়। বাহিরে গিয়ে ইবাদত করতে পারবেন না, বাহিরে গিয়ে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, জোরে জোরে কোনো কাজ করতে পারবেন না। আবু বকর বলেন, ঠিক আছে আমি সব মেনে নিলাম, কিন্তু বলেন যাদের দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, কোরআনের প্রেম আছে, এরা কি আর দমায় রাখতে পারে নাকি? কিছুদিন ইবাদত করছে। তো আবু বকর চিন্তা করলেন, ঠিক আছে ঘরের ভিতরে না কইরা বাড়ির আঙিনা একটা ছোট্ট জায়গা মসজিদ বানায় লই, নিজে ছোট্ট একটা ঝুপড়ির মতো নিজের বাড়ির উঠানের পাশে। এই যে আমাদের মাওলানা আসগর আলী ভাই নিজের বাড়িতেই মাদ্রাসা বানাইছে, বেটাটা কি কোনো খারাপ কাজ করছে? কথা বলেন, খারাপ কাজ করছে? সে কি আমাদের প্রশংসা পাওয়ার যোগ্য না বদনাম পাওয়ার যোগ্য? এই এলাকার মেয়েদের কাইনা পড়ায়, তাই না? এমনও অসহায় মেয়ে আছে যে মাসে পুরো বেতনটাও দিতে পারে না, মাত্র 500 টাকা দেয়। আপনি বলেন আপনার ঘরে আমি একটা লোক দিন 500 টাকা দিন, আপনাকে খাওয়াইবেন? 3000 দিলে খাওয়াইবেন? 3000 টাকায় তো চাল ডালের পয়সা হইব না, বাকি খরচ কে দিবে? তাহলে 500-600 টাকা দিয়েও অনেক বাচ্চাদেরকে এখানে পড়ায়। তাহলে এটা প্রশংসা পাওয়ার যোগ্য, সে কোনো খারাপ কাজ করতেছে না, যদিও তার বাড়ির ভিতরে। আর এটাই কয়জনে করে যে নিজের বাড়ির জায়গাটাও মাদ্রাসার জন্য ব্যবহার করতেছে। এটা বড় ত্যাগ আর কোরবানি, কথা ঠিক না বেঠিক? জোরে কন আল্লাহ তুমি কবুল করো, জোরে কন আমিন। তো আবু বকর বাড়ির আঙিনায় একটা ঘর করলেন, ওই ঘরের ভিতরে তিনি নামাজ পড়ে, কোরআন পড়ে। আবু বকর যখন নামাজ পড়ে আর কোরআন পড়ে, আবু বকর তো কাঁদে। আবু বকর তো নবীর বন্ধু, নবীর তেলাওয়াত যত মজার, আবু বকরের তেলাওয়াত মজার। নারী পুরুষ সব আইসা আবু বকরের ঘরের চতুর্দিক দিয়ে আইসা কান পাইয়া তেলাওয়াত শুনে। আবু বকরের কান্না দেখে এলাকার কাফের মুশরিক নারীরাও কাঁদে। আবু বকরের কান্না দেখে আবু বকরের এলাকার যত বাচ্চাগুলো আছে কাফের মুশরিকদের সব আবু বকরের ভক্ত হয়ে গেছে। জোরে কান্না আল্লাহু আকবার। কাফেররা তো এটারই ভয় পাইছিল যে এ না জানি সব এলাকার মানুষ কি বানায় ফেলায়, ভালো বানায় ফেলায়। আমার মিরপুরে এক মা বিচার নিয়ে আসছে আমার মুয়াজ্জিনের বিরুদ্ধে। আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব খুব ভদ্র মানুষ, আমলি মানুষ, সবসময় পাগড়ি পরে নামাজ পড়ে, খুব আমলি মানুষ, তার তেলাওয়াত অনেক চমৎকার। তো স্কুল কলেজের যে বাচ্চাগুলো আছে না, ছেলেরা, কেউ 9-এ পড়ে, 10-এ পড়ে, কেউ নিউ 10-এ উঠছে, আবার কেউ SSC দিয়েছে, কেউ HSC পরীক্ষার্থী দিবে, এদেরকে একটু পড়ায়, আবার সে ফাঁকে ফাঁকে পড়ায়, কিন্তু পড়ানোর কৌশল আছে, এমন মহব্বতের সাথে পড়ায়, পাশাপাশি ওরা দিনের তালিমও দেয়, দাওয়াতও দেয়, পুরো একেবারে নামাজি বানায় ফেলছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তো ওই স্কুলে পড়ুয়া ছেলে, SSC দেওয়া ছেলে, একটা ছেলের সব ছেলেরা দাঁড়িয়ে রাখছে, বলছে দাঁড়িয়ে না রাখলে তোকে পড়াবো না। হুজুর খুব আমলি মানুষ, আর কথায় প্রভাব পড়ছে। তো ওই ছেলেগুলো আমার দিকে নজর করে না, এদিকে সেদিকে তাকায় না, আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। তো ওই ছেলেগুলো দাঁড়িয়ে রেখে ফেলছে। তো এইটা তার পরিবার আবার একটু আপডেট, এই সরকারি চাকরিজীবী, তো বাবারও দাড়ি নাই, আর মা তো পুরো একেবারে বোঝে নেই, বেপরদায় চলাফেরা করে। আর পোলায় যদি দাঁড়িয়ে রাখে তার কাছে ভালো লাগতেছে, ভাল লাগে না, খুব খেপছে। কয়দিন কি করছে, খবরদার আর এই মসজিদে ধারার কাছে যাবি না, এই হুজুরের কাছে যাবি না, এই হুজুরটা মনে হয় এটা সুবিধাজনক না, পোলাটার একবারে শেষ করে দিল আমার। কথা বোঝেন নাই? বলেন শেষ করছে না ভালো করছে? আহারে, সঠিক পথে আনছে। গাঞ্জা খাইতো, এটা তার কাছে ভালো ছিল, নারী নিয়ে আড্ডা দিত, এটা ভালো ছিল, এখন নামাজি বানাই দিছে, ভাল লাগতেছে না। তো এখন সে অনেক ভাবে অনেকের কাছে বিচার দিচ্ছে। তো যার কাছে বিচার দেয় পাত্তা পায় না, এই মিয়া কি খারাপ কাজ করছে নাকি? সবাই যার যার বুঝ মতো কি বলছে, ভালো কথা বলে দিছে। তো সর্বশেষ চিন্তা করছে, মনে হয় এই বিচারটা খতিব সাহেবরে দিলে তাহলে মনে হয় খতিব সাহেব আর আমার পোলাদেরকে সমস্ত খারাপ পরামর্শ দিবে না, মানে ভালোর কথা বলবো না। আসছে একদিন পর্দার আড়াল থেকে আমার ডাইকা, হুজুর আপনার এই মুয়াজ্জিনের কাছে আমার বাচ্চাটা পড়ে, ছেলেটা পড়ে, সমস্যা নাই পড়ুক, তাকে দিছি পড়ার জন্য, তার দাড়ি রাখার জন্য দেই নাই। কেন আপনার মুয়াজ্জিন সাহেব বলেন, এখনকার দাড়ি রাখার বয়স হয়েছে? এই কামটা কেন করছে? বাচ্চা এখন আমার কথা শোনে না, আমি কই দাড়ি কাটতে, সে দাড়ি কাটবে না, আমি বলি শেভ হয়ে, সে আমার কথা শোনে না, শেভ হইতে যায় না। বলেন মার কথা শোনা দরকার আছে না নেই? আমার সে ওয়াজ করতেছে। আমি কই মা, হ্যাঁ আপনার কথা শুনতে হবে মা, যখন আপনার কথাটা কোরআন হাদিসের মুয়াফেক হবে। আপনার কথা যদি কোরআন হাদিসের উল্টা হয়, তখন আপনার কথা কেন পৃথিবীর কোনো নন্দিত মানুষের কথাও মানা যাবে? কি বলেন, মানা যাবে নাকি? মানা যাবে না।
এই জন্য ভালো জিনিস অনেক চোখে পড়ে না, ভালো জিনিস অনেক পছন্দ করে না। হযরতে আবু বকর কোরআন পড়ে কাঁদে, আশেপাশের বাচ্চারা কাঁদে, এই দৃশ্যটা দেখা মক্কার কাফেররা আবার সবাই ইবনু দাগিনার কাছে গেছে। কেন গেছে? সেই তো আর কি নিছে, দায়িত্ব নিছে। যায় কয়, এই মিয়া তুমি খালকাইটা কুমুর আনছো, এখন এই কুমিরে তো পুরো আমার এলাকার সব মানুষগুলোরে কান্দায় কোন্দায় এই সব কেড়ে দিয়ে এখন মোহাম্মদের ভক্ত বানায় ফেলতেছে। সুবহানাল্লাহ, যেরকম সবাই এর দায়িত্ব তুমি ছাড়ো, আর নাইলে খবর আছে তোমার। তখন ইবনু দাগিনা চাপে পড়ে গেছে। যা কয়, ও আবু বকর শোনো, হয়তো তুমি ঘরের মধ্যে চুপে চুপে ইবাদত করো, নাইলে আমার জিম্মাদারি আমারে ফেরত দিয়া দাও। এখানে একটা কথা আপনাদের বোঝা দরকার। আবু বকরের ঈমান কেমন দেখেন। আবু বকর ডাক দিয়া কয়, সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, ও ইবনু দাগিনা, আমি আপনার জিম্মাদারি ফেরত দিলাম, আমি ইবাদত ভিতরে করতে পারবো না, আমি সন্তুষ্ট আছি, আল্লাহ যে আমার জিম্মাদার, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আপনার জিম্মাদারি আমার লাগবে না, আমার হেফাজতের জন্য আল্লাহ আমার যথেষ্ট। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, জোরে জোরে কন আমিন। ঈমানের উপর অটল অবিচল, আল্লাহরে বন্ধু বানায় নিছে, দুনিয়ার বন্ধু আমার লাগবে না, জান আমার বন্ধু আল্লাহ, আল্লাহ আমার হেফাজত করবে। আল্লাহু আকবার, জোরে কন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফাতুল মুসলিমিন, নবীজি নাই, ওমর নাই, আবু বকর খলিফা হওয়ার পর আবু বকর রাষ্ট্র চালায়, আবার পাশাপাশি আবু বকর ব্যবসাও করে। এখন সবাই বলে, দেশের সবাই বলে, হুজুর আপনার কাছে আয় দেই, আমিরুল মুমিনিন নাই, কই গেছে? কয় ব্যবসা দোকানে গেছে। দেশ চালানো কি এত সহজ? পুরো একটা দেশ চালানো অনেক কষ্ট না? তার অনেক কাজ থাকে, অনেক দায়িত্ব থাকে। এই দেশের শাসক যদি ব্যবসা করতে যায়, তাহলে দেশ চালাইব কে? আবু বকরের কথা হইল, আমি দেশ চালামো ভালো কথা, কিন্তু আমার তো পেটও তো লাগবে, পেট চালামো কি দিয়া? এই জন্য আমি ব্যবসা করি, কারণ দেশের সম্পদ তো জনগণের সম্পদ, এই সম্পদ তো বক্ষণ করার ক্ষমতা আমার নাই। সবাই মিল্লা পরামর্শে বসছে, মশওয়ারা করে কয়, ঠিক আছে, কথা তো ঠিকই, তাহলে আবু বকর যদি রাষ্ট্র চালায়, তার তো পরিবার চালাইতে হবে, তো তার ব্যবসা, এই জন্য ব্যবসা করে, তাহলে একটা কাজ করো, এই ব্যবসা বন্ধ করে দাও, আবু বকরের পরিবার চালাইতে ঘরে যে খাবারটা লাগে এটা আমরা বাইতুল মাল থেকে দিয়া দেব। সুবহানাল্লাহ, যেরকম সবাই কত লাখ টাকা দিছে বাইতুল মাল থেকে, একটু শোনেন, খেয়াল করে শুনেন। যেই পরিমাণ বাইতুল মাল থেকে দেওয়া হয়তো, এটা দিয়া 3টা রুটি বানানো যায়। কয়টা? 3টা রুটি আর একটু সবজি বানানো যায়। একটু সবজি আর 3টা রুটি। ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, বসেন। হ্যাঁ, এখানে বসেন জি, মাশাআল্লাহ। 3টা রুটি আর একটু সবজি, ওনার দিকে নজর দিলে ওনার দুষ্টামি করবে বেশি, আমার দিকে খেয়াল করেন। 3টা রুটি আর একটু সবজি। হ্যাঁ, ওনার একটু বসায় দেন, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, বুদ্ধি বাড়ায় দাও, জোরে কান আমিন, পরিবেশটা যেন নষ্ট না হয়। তো 3টা রুটি কিন্তু আর একটু সবজি, বাস। আর উনি করতো কি, মাসিক বেতন মাসিক নিত না। দেখেন, কারণ যদি আমি মরে যাই, ডেলিটা ডেলি, সকালবেলা আজকের ভাতাটা আজকে তার বাসায় পৌঁছাইতো, ওটা দিয়ে একটু রুটি বানাইতে পারতো, একটু সবজি কিনতে পারতো, কোনো রকম না হইলেই নয়, এতটুকু তার বাইতুল মাল থেকে তার জন্য বরাদ্দ ছিল। আর এখন আমাদের যারা এই সমস্ত পদে বসা, একজন মেম্বার কি পরিমাণ বরাদ্দ পায়, একজন চেয়ারম্যান কি পরিমাণ বরাদ্দ পায়, আর একজন এমপি মন্ত্রী, এর বরাদ্দের তো কোনো কি নাই, শেষ নাই। বরাদ্দের বাহিরেও তারা আবার দাম করে কি করে না? কথা বলেন না কেন? করে না? হারাম, জায়েজ নাই। যতটুকু বরাদ্দ অতটুকুই নিতে পারবেন। এর থেকে যদি আপনি একটা গম, একটা চাল বেশি খাইলেন, এটার হক কিন্তু আপনার একা না। কিয়ামতের ময়দানে আপনি একজনের মামলা খাবেন না। এক ইউনিয়নের চেয়ারম্যান যদি একটা রিলিফের চাউলের একটা চাউল সে খেয়ে ফেলছে, এই একটা চাউলের হিসাব শুধু একজনকে দিতে হবে না, এই পুরা ইউনিয়নের যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের কাছে গিয়া কিয়ামতের ময়দানে তাকে জবাব দেওয়া লাগবে। কারণ এই চাউলটা কিন্তু তার একার জন্য আসে না, ইউনিয়নের প্রত্যেকটা জনগণের জন্য আসছে। বুঝছেন নি আপনার কথা, আমার কথা? আমার বাবা আবু বকরের ঘরে এতটুকু ভাতা যায়। আবু বকরের বিবি, তিনি তো প্রেসিডেন্টের বিবি। আমাদের দেশের প্রেসিডেন্ট যারা, এমপি মন্ত্রী যারা, তাগো বিবিরা তো রাজরানী, ঠিক না বেটি? অভাব নাই, খাবারের অভাব নাই। আবু বকরের বিবির একটু অনেকদিন পরে মহিলা মানুষ একটু মিষ্টি খাইতে মন চাইছে।
মিষ্টি পায়েস পাকায় না মানুষ, যাও রান্না করে, আটা গোলায় একটু চিনি দিয়া হয়তো একটু মিষ্টি পাকাইতে মন চাইছে। তো এখন পাইবো কই, ভাতা যা আসে এটা তো রুটি আর ভাজি হয় না, অতিরিক্ত ভাবে কোথায়। তো ওই আটা থেকে আমাদের দেশে আমি ছোটবেলায় দেখছি, আমাদের বাড়িতে এরকম করতো, একটা পানি দিয়া একটা ছোট পাত্রের মধ্যে চাউল ধোয়ার আগে এক মুঠ চাউল ওটার মধ্যে রাখতো, কাজি পাতে না, কাজি পাতে না তো জানেন আপনারা সবাই, এই কাজি পাতা একটু চাউল ওখানে রাখতো, এইভাবে করে 1 সপ্তাহ 2 সপ্তাহ জমলে ওটা যাই হোক তারা একটা করে। আবার অনেকে মুষ্টির চাউল উঠায় কোনো মাদ্রাসায় দেয়, এরকম আছে না যে একটা পাত্রের মধ্যে উঠায় এই চাউলটা এতিমখানায় দাও, মাদ্রাসায় দাও। তো আবু বকরের স্ত্রী ওই যে আটাটা আসতো ওখান থেকে এই 3 আঙ্গুল এই 4 আঙ্গুল আমার দিকে খেয়াল করেন, মুষ্টি তো দূরের কথা, মুষ্টি নিলে তো 1 রুটির আটা দেবো গা, মুষ্টি দেওয়ারও কি নাই, সুযোগ নাই। তাফসিরের কিতাবে এবং আপনার সিরাত ইবনে হিশামে লেখছে এই যে 4টা আঙ্গুল আমার দিকে দেখছেন, এই 4 আঙ্গুল দিয়ে এইভাবে একটু যে লবণ উঠায় না যেমন ডেলি এতটুকু উঠাইতো। 1 মাস জোগাড় করছে, কয় মাস? 1 মাস। 1 মাস পরে একটু আটা হয়েছে আর কি, এখন এটা দিয়ে একটু জাউর মতো রান্না করে খাওয়ার মতো কি হয়েছে, উপযুক্ত হয়েছে। আবু বকরের বিবি, প্রেসিডেন্টের বিবি কারে কয়, বাইতুল মাল থেকে নেয় নাই, নিজের ভাগে যা ছিল ওখান থেকে একটু একটু করে বাঁচায় রাখছে। এই 1 মাসের মাথায় আজকে একটু মিঠাই রাঁধছে, একটু পায়েস রাঁধছে, ফিরনি রাঁধছে আর কি, একটু হালুয়া পাকাইছে, আবু বকরের সামনে খাবার দিছে, স্বামীর সামনে রুটিও দিছে, সবজিও দিছে, পাশাপাশি একটু হালুয়াও দিছে, ওই যে মিষ্টি পাকাইছে একটু মিষ্টি দিছে। সিদ্দিক আকবর আবু বকর খাবারে হাত না লাগায়া বিবিরে ডাক দিছে, বিবি আমার কাছে আসো, বিবি এই মিষ্টি কই পাইলা, এটা তোমারে কে দিল? বিবি ডাক দেখা, স্বামী গো দীর্ঘদিন যাবত দিলের তামান্না, এক খাবার ভালো লাগে না, একটু মিষ্টি খাইতে মন চাইছিল, ঘরে তো কোনো খাবার নাই, টাকাও নাই যে কিনে খাবো, এই 3 আঙ্গুল দিয়ে একটু জমায়া জমায়া আমাদেরকে যতটুকু খাবার দেওয়া হইতো ওখান থেকে জমায়া জমায়া এই আটাটুকু জমায়া আজকে একটু মিষ্টি বাগাইছি। আবু বকর ডাক দিয়া বললেন, এই বাইতুল মালের রক্ষী কোথায়, আমার কাছে ডাকো, বাইতুল মাল যে খাবার ভাগ করে দেয় তারে ডাকো। ডাক দিয়া বললেন, এ বাইতুল মালের রক্ষী শোনো, আমি আবু বকরের যেই পরিমাণ খাবার দাও ওই খাবার থেকে যদি এতটুক করে খাবার কম দেওয়া হয় তাতেও আমার পরিবার চলে যায়, কারণ আমার বিবি যেহেতু এতটুক করে জমাইছে বাকিটা দিয়েও তো আমাদের পরিবার চলছে, তাইলে অতটুক করে যদি কম দাও তাতেও আমাদের পরিবার চলবে, তুমি অতটুক করে ওজনে যা আসে অতটুক করে ডেলি কমায়া রাখবা, কারণ আমার পরিবারের প্রয়োজনের অতিরিক্ত কোনো খাবার আমার পরিবারের যেন না আসে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনার ভিতরে প্রশ্ন, আল্লাহ ও আরশের মালিক, আমি যদি তোমারে বন্ধু বানাই আমার কি লাভ হবে, আমার কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বলেন, ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহরে যদি বন্ধু বানাইতে পারো আল্লাহ তোমারে অন্ধকার থেকে বের করে তোমারে আলোর পথ দেখায়া দিবে, অন্ধকার থেকে টেনে বের করে তোমারে আলোর পথ দেখায়া দিবে, তার মানে জাহান্নাম থেকে টেনে আমার আল্লাহ তোমারে জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সবচেয়ে বড় উপকার করবেন কে? আল্লাহ। কেউ যদি অন্ধকার থেকে বের হয়ে আলোর পথ পাওয়া যায়, কেউ যদি গোমরাহি থেকে হেদায়েতের রাস্তা পাওয়া যায়, জাহান্নাম থেকে যদি জান্নাতি হয়ে যায়, এর মতো সফল কাম মানুষ আর পৃথিবীতে নাই। এই কথাটা আল্লাহ কোরআনের অপর আয়াতে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কয় যে ব্যক্তি জাহান্নাম থেকে বাইচা গেল, জান্নাত পায়া গেল, সে সফল হয়ে গেল। জাহান্নাম থেকে যে বাইচা গেল, জান্নাত পায়া গেল, সে কি হয়ে গেল? সফল হয়ে গেল। আপনি 2টা বাড়ি করছেন, সফল হতে পারেন নাই। ছেলেটারে ইউরোপে পাঠাইতে পারছেন, সফল হতে পারেন নাই। বাবার বড় স্বপ্ন থাকে একটা ছেলে যদি জার্মান আমেরিকা পাঠাইতে পারতাম, ইটালি পাঠাইতে পারতাম, আমি বাবা সফল হয়ে যাইতাম। ও বাজান না, টাকার মধ্যে সফলতা নাই, প্রবাসের মধ্যে সফলতা নাই,
সফলতা হলো যে আমি বেঈমানের খাতা থেকে নাম কাইটা ইমানের খাতায় নাম উঠাইছি, বেনামাজি ছিলাম এখন নামাজের খাতায় নাম উঠাইছি, আগে দাড়ি রাখতাম না এখন দাড়ি রাখছি, আল্লাহ আগে তোমার হুকুম মানতাম না এখন তোমার হুকুম মানি, আগে টুপি মাথায় দিতাম না এখন টুপি মাথায় দেই, আগে পাঞ্জাবি পরতাম না এখন পাঞ্জাবিটা পরি, আগে মিথ্যা কথা বলতাম এখন সত্য পথে চলি। এটাই হলো সফলতার মাপকাঠি, কথা ঠিক কিনা? আর যা আছে এগুলো চোখের ধোকা, এগুলো ধোকা, এক সময় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাই তো আমার আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ ছাড়া যা আছে পৃথিবীতে সব কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আসমান বলেন জমিন বলেন, এ আমার বাজান কেমন ধ্বংস হবে এই পৃথিবীর ভিতরে এবং আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় মাখলুকের নাম কি জানেননি? আল্লাহ যে যত কিছু বানাইছে এই আল্লাহর বানানো সৃষ্টির মাঝে সবচেয়ে বড় মাখলুক কোনটা জানেন? জানেন না। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় মাখলুকের নাম হলো আরশ। সুবহানাল্লাহ বলেন, শিখে রাখেন। আল্লাহর যত সৃষ্টি আছে, আসমান বলেন, জমিন বলেন, লৌহ বলেন, কলম বলেন, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে, ফেরেশতা বলেন, সাগর বলেন, উপসাগর, মহাসাগর, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, এই মহাশূন্য যত গ্রহ, উপগ্রহ, মঙ্গল গ্রহ, যা কিছু বলেন সব সৃষ্টির মাঝে সবচেয়ে বড় সৃষ্টির নাম কি? আরশ। আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টিটার নাম কি বলেন? আরশ। আরশের চাইতে বড় কোনো সৃষ্টি আর নাই। এই আরশটা কয়জনে বহন করে জানেন? এটাও জানেন না। আল্লাহর আরশটা বর্তমানে আল্লাহর আরশটা 4 জন ফেরেশতা বহন করে আছে। সব সৃষ্টি এক জায়গায় করলে যতটুকু হবে এর চাইতে বড় হবে আল্লাহর আরশ। এই আরশটা কয়জনে বহন করে রাখছে মাথায় নিচে? মাত্র 4 জন, সিরেফ 4 জন। কল্পনা করা যায়? এই আসমানটা 4 জনে পারবো, এই ঘরটা 4 জনে পারবো। খোদার আরশটা কয়জনে বহন করছে? 4 জন, 4টা ফেরেশতা। এক একটা ফেরেশতা কত বড় হবে? কয় এই জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের। কত বছরের? এই 500 বছর ঘোড়া দৌড়ায় আর ভ্যান দৌড়ায় আর অটো দৌড়ায় আর গাড়ি দৌড়ায় না, আলোক বর্ষ। বিদ্যুৎ চমকাইলে যে সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবীটা আলোকিত হয়, এই আলোটা যত স্পিডে, যত দ্রুত গতিতে যায়, এই গতিতে যদি 500 বছর কেউ দৌড়ায় তারপরে প্রথম আসমানে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। এটা হলো আলোর গতি। কিসের গতি? কারেন্ট আসলে সাথে সাথে আলোটা ছড়াইতে কি মিনিট লাগেনি, সেকেন্ডও লাগে না। তার মানে কত স্পিড আলোর। এই আলোর গতিতে যদি কেউ দৌড়ায় জমিন থেকে আসমান, কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা হলো প্রথম আসমান থেকে জমিন। যেই 4 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে রাখছে, ওনারা কত বড়? ওনাদের পায়ের নিচ থেকে নিয়ে এই যেটাকে বলে টাকনুগিরা, এটাকে বলে হাঁটু। এটার নাম কি? টাকনুগিরা। আর এটার নাম হাঁটু। এই পায়ের নিচ থেকে যে টাকনুগিরা কয় আঙ্গুল জায়গা বলেন তো? 2 থেকে 3 আঙ্গুল জায়গা। এই যে যতটুকু জায়গা আছে না আমাদের, এই পায়ের তলা থেকে এই হাঁটু পর্যন্ত এক এক ফেরেশতার দূরত্ব হবে এই জমিন থেকে প্রথম আসমান। সুবহানাল্লাহ। মানে ওই ফেরেশতাদের শুধুমাত্র পায়ের তলা থেকে এই যে টাকনু, এই টাকনু পর্যন্ত দূরত্ব কত হবে প্রথম আসমান থেকে এই জমিন? 500 বছরের রাস্তা। মানে এতটুকুর ভিতরে আমাদের যেখানে 3 আঙ্গুল, এতটুকুর ভিতরে ওই ফেরেশতার দূরত্ব কত? 500 বছরের রাস্তা। তাহলে চিন্তা করেন তার হাঁটুটা কত বড়, তার উরুটা কত বড়, কোমরটা কত বড়, বডিটা কত বড়, তার মাথাটা কত বড়। আল্লাহু আকবার বলবেন না সবাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এখানেই নামাজ পড়বো, আজান হলো এখানেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। তাহলে ফেরেশতা কত বড়? আল্লাহ তাআলা ওই আরশকে বহন করায় রাখছে 4 জন ফেরেশতা দিয়া। কিন্তু হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই ফেরেশতা, এই 4 ফেরেশতা ওই আরশ বহন করবে না, তখন 8 জন ফেরেশতা বহন করবে। হাসরে বহন করবে কয়জনে? 8 জনে। কোরআনের মধ্যে আছে। তো আমি এই কথা কেন বললাম? নবী আমার ডাক দিয়া বলেন, যেই 4 জন ফেরেশতা খোদার আরশ বহন করে আছে, এই 4 জন ফেরেশতা
আরশ মাথায় নিয়ে সব সময় খালি কাঁদতে থাকে, কাঁদে। ফেরেশতারা খালি কাঁদতে থাকে। এই ফেরেশতারা কাঁদতেছে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা, আরশ বহনকারী ফেরেশতারা, কাঁদো কেন? মা ইউবকিকুম, কোন জিনিস তোমাদেরকে কাঁদায়? ওই ফেরেশতারা বারবার ডাক দেয়া, আল্লাহ গো, তুমি যে জাহান্নাম বানাইছো, ওই জাহান্নামের কথা যখন আমাদের চিন্তা হয় তখন আমরা চোখের পানি রাখতে পারি না। এই জাহান্নামের ভয়ে আমরা কাঁদতে থাকি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য সফল ওই মানুষ, যেই মানুষটা জাহান্নামের ভয়াবহতা থেকে বেঁচে গেল, জান্নাত পেয়ে গেল। এর মতো সফল মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। আর যদি কেউ জাহান্নামী হয়ে যায়, তার মতো বিফল, তার মতো হতভাগা, তার মতো একেবারে অথর্ব মানুষ আর পৃথিবীতে কেউ নাই। জিবরাইল আমিন একদিন কাঁদতেস, নবী আলাইহিস সালাম কাঁদে। নবীজি কাঁদতেছে, জিবরাইল জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? নবীজি কান্নার কোনো কারণ না বলে জিবরাইল কয়, ভাই জিবরাইল, আপনি কি কাঁদেন না? জিবরাইল নবীরে জিগায়, হুজুর আপনি কাঁদেন কে? মা ইউবকিকা ইয়া মুহাম্মদ, ওগো নবী, আপনি কোন জিনিস আপনারা কাঁদাইতেছে, কাঁদতেছেন কেন কোন তো একটু? নবীরে জিগাইছে কে? জিবরাইল। তো নবী বলবো যে পেটে ব্যথা বা সমস্যা, একটা কিছু বলবো না। নবী এই উত্তর দেয় না, নবী পাল্টা প্রশ্ন করছে, এই জিবরাইল, আপনারা কি কোনো সময় কাঁদেন না? কারে জিগাইছে? জিবরাইলের জিগাইছে। কথাটা বোঝেন না আপনারা? নবীজি জিবরাইলে পাল্টা প্রশ্ন করে, ও জিবরাইল, তুমি কি কাঁদো না? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আমার আল্লাহ এই জাহান্নাম বানাইছে, জাহান্নাম যেদিন থেকে আমি দেখেছি, ওই দিন থেকে আমি জিবরাইলের চোখের পানি বন্ধ হয় না। ওই দিন থেকে আমি জিবরাইল কাঁদতেছিলাম। ওই জাহান্নাম আপনি আমি দেখি নাই, কেমনে থাকবেন ওই জাহান্নামের আগুনে? এই জন্য এখনো সময় আছে, নামাজ ছাড়া যাবে না বাবা। খবরদার আল্লাহরে বন্ধু বানান। আমার আল্লাহ এমন এক রব, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ তোমারে জাহান্নাম থেকে টাইনা জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।